জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এরপরই তাদেরকে ছত্রভঙ্গ করতে জল কামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। সেই সঙ্গে আহত হয়েছেন রাকসুর জিএস আম্মার সহ বেশ কয়েকজন। এমন অবস্থায় ইনকিলাব মঞ্চের জাবেরের ওপর হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাক্তার তাসনিম জারা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ ৩০ জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, জাবের গুলিতে আহত হয়েছেন। আহতদের মধ্যে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও রয়েছেন। ৬ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষ হয়। সামাজিক মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চ জানায়, জাবের ভাই গুলিবিদ্ধ, জুমা শান্তাকে বুট দিয়ে পালানো হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যা তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এই সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করা হয়। এমন পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চের জাবেরের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাক্তার তাসনিম জারা। তিনি জানান, আব্দুল্লাহ আল জাবেরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ৬ ফেব্রুয়ারি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। ফেসবুকে তাসনিম জারা লেখেন, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকার ও আগামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। শহীদ শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়ায় ধীরগতি অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জাবেরের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিপ্লবীদের রক্ত ও তেগ যেন বৃথা না যায়। ইনকিলাব মঞ্চের সকল ন্যায্য দাবির প্রতি আমার পূর্ণ সমর্থন রইল। শেখ ফরিদ, এটিএন নিউজ।